হ্যালো এভরিওয়ান, আমি মিতু। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লতি দিয়ে চিংড়ি মাছ। এই রেসিপিটা আমার মনে হয় আমাদের প্রতিটা বাঙালির খুব বেশি প্রিয়, আর আমার তো অনেক 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 প্রিয়, অনেক পছন্দ করি। আমি ছোটোবেলা থেকেই কচুর ডাঁট, কচুরমুখী থেকে শুরু করে কচুর লতি, মোটামুটি সব কিছুই খুব বেশি পছন্দ করি। এই লতিগুলো বাংলাদেশ থেকে এইভাবেই প্যাকেট করে আসে। দেখতে কত বেশি সুন্দর লাগতেছে, কোটা বাছার কোনো ঝামেলা নাই, এভাবেই ধুয়ে রান্না করতে পারবো। আর আজকে আমি এই লতি রান্না করব এই ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে। এটাকে অনেক জায়গায় কুচো চিংড়িও বলে। তো এই প্যাকেটটাও আমি ওই দিন বাঙালি শপ থেকে নিয়ে আসছিলাম। তোমরা যদি ওই ব্লগটা না দেখো, সবাই গিয়ে দেখে আসো, আমার পেজেই আছে। এবার চলো রান্না করি। একটা প্যানের মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ, আর হচ্ছে 1 চা চামচের মতো রসুন কুচি। তেলে হালকা বাদামি করে ভেজে নিব। যখন এরকম একটু বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজ আর রসুনগুলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। এরপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো, আর দিব এর মধ্যে আদা আর রসুন বাটা। সব মশলা যখন দেওয়া হয়ে যাবে, তারপরে একটু সময় নিয়ে আস্তে আস্তে এগুলোকে কষিয়ে নিব। যখন একদম মশলা থেকে তেল ছেড়ে দিবে, তেল ভেসে উঠবে, এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো দিয়েও আমি একদম 5 মিনিট রান্না করে নিব আস্তে আস্তে, যাতে মশলার সাথে চিংড়ি মাছগুলো সুন্দর করে মিশে যায়। মশলার সাথে সুন্দর করে চিংড়ি মাছগুলো রান্না করে নিছি। এই চিংড়ি মাছগুলো থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। এরপরে দিয়ে দিব সেই ধুয়ে রাখা লতিগুলো। লতিগুলো দেখে মনে হচ্ছে না একটু আগেই ক্ষেত থেকে কেটে বেছে এখন রান্না করতেছি। খুব ফ্রেশ লাগতেছিল আমার কাছে, আর সত্যি লতিগুলো খুব ভালো ছিল। দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা। আবারও আমি 5 মিনিট রান্না করে নিয়েছি চিংড়ি মাছ আর মশলার সাথে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পানি। এই 1 কাপ পানিতেই খুব সুন্দর করে লতিগুলো সেদ্ধ হয়ে যাবে, কারণ এই লতিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। 15 মিনিট রান্না করার পরেই দেখি লতিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। লতিগুলো খুব ভালো ছিল। আমি স্পুনের সাহায্যে কিছু লতি ভেঙে দিব, আর কিছু লতি আস্ত থাকবে, তাহলেই আমার কাছে খেতে ভালো লাগে। আর বেশি করে চিংড়ি মাছ দেওয়ার কারণে এই লতিটা এত ভালো লাগছে। এই ঝোলটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নিব। এই লতিটা কিন্তু একদম ভাজা ভাজা করে নিব আমি। যখন একদম পানি শুকিয়ে যাবে, উপর থেকে আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি টেস্ট বেড়ে যায়। আর দেখেন প্যান থেকে কিন্তু উঠে উঠে আসতেছে। একদম ভাজা ভাজা করে নিছি আমি, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। রান্না কিন্তু একদমই কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগলো পুরো ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।